শক্তিশালী ক্যাটাগরি 4 এর হারিকেন বয়ে গেছে যুক্তরাষ্ট্রের 6 অঙ্গরাজ্যের ওপর দিয়ে, রেখে গেছে ক্ষতচিহ্ন। যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ। এখনো চলছে বাসাবাড়িতে আটকে পড়া আর নিখোঁজ মানুষের খোঁজ। নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও ভার্জিনিয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভেসে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সড়ক। দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় কয়েকদিনের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 17 লাখ মানুষ। নর্থ ক্যারোলাইনার অ্যাশভিল শহরের মেয়র জানিয়েছেন, যে ক্ষয়ক্ষতি হেলেনের কারণে হয়েছে তা বর্ণনা করার মতো নয়। নর্থ ক্যারোলাইনার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। যোগাযোগ বিচ্ছিন্ন ঘরবাড়িতে সহযোগিতা পৌঁছে দিতে হেলিকপ্টার দিয়ে চলছে কার্যক্রম। হাঁটু পর্যন্ত কাদামাটিতে গিয়ে কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের। It's unbelievable. I mean, you can't adequately describe it in words. We've never seen anything like this here in Asheville. It's unprecedented. We have damage to our transportation, just roads buckled and collapsed, and bridges gone. সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এই হারিকেনের আঘাতে 40 ট্রিলিয়ন গ্যালন বৃষ্টিপাত হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে। গেল বৃহস্পতিবার ফ্লোরিডার গালফ উপকূলে আঘাত হানে ক্যাটাগরি 4 এর হারিকেন হেলেন। 6 অঙ্গরাজ্যে তাণ্ডব চালায় টানা কয়েকদিন। এদিকে নেপালে ভয়াবহ বন্যা আর ভূমিধসে 2 শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি ভেসে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি, হাসপাতাল, সেতু আর বাজার। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কাঠমান্ডুর। কয়েক দশকের মধ্যে এই প্রথম 24 ঘন্টার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে কাঠমান্ডুতে। ব্যবসায়ীরা বলছেন, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার ডলার। अनि हामीलाई त्यस्तो आपद पर्दा पनि कसैको अब कोही त सम्पर्कै थिएन। हामीलाई उद्धार गर्ने मान्छे पनि त्यति भएनन्। हामी चाहिँ यही नै मर्छौँ जस्तो भयो। यो खानीको कारणले हो सर। हामीलाई सबैभन्दा ठुलो चाहिँ यो हामीलाई क्षति गराइदिएको। अब आयो, अलिकति आयो म हेरिरहेको छु। सबैजना 4-5 जना मान्छे थियो काम गर्नको लागि, स्टाफ सबैजना हेरिरहेछ। पानी अलिकति आयो तपाईँ 1-2 बजिसक्यो। অন্যদিকে তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন ক্রাথন। স্কুল আর অফিস ছুটি দিয়ে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর কাওসিয়াং থেকে। বাতিল করা হয়েছে ফ্লাইট আর ফেরি। ঝড় আঘাত হানার আগেই বইছে ঝড়ো হাওয়া, হচ্ছে বৃষ্টিপাত। শহরের 27 লাখ মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে। 没有啦，只有我们就留守老了就没有事情，就在这边留守看看，稍微照顾一下，减轻损失啊。对，台风假，然后小朋友还蛮喜欢玩雨水的，对，就让他们亲近一下也没关系。এর আগে চলতি বছরের জুনেই তাইওয়ানে আঘাত হানে টাইফুন গায়েমি। এর আগে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত হানে টাইফুন ক্রাথন। বিস্তীর্ণ এলাকা পড়ে যায় বন্যার কবলে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।